কানের মধ্যে ভো ভো, ঝিঝি এবং শো শো শব্দ শোনা বা বিচিত্র অন্য কোনো ধরনের শব্দ শোনা বর্তমান সময়ে খুবই কমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই শোনা যায় এই ধরনের রোগী আমাদের চারপাশে অনেক বেশি পরিমাণে ছড়িয়ে গেছে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যাদের কানের মধ্যে ভো ভো, শো শো এবং ঝিঝি অথবা অন্য কোনো ধরনের বিরক্তিকর শব্দ শোনা যায়, সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের আলোচনা। তো শুরুতে আমি যে কথাটা বলবো, এটি অবস্থাভেদে নির্দিষ্ট কোনো রোগও বলা চলে, আবার অবস্থাভেদে অন্য কোনো রোগের লক্ষণও বলা চলে। বিচিত্র ধরনের শব্দ শোনার বেশ কিছু কারণ রয়েছে। আমি ছকের মাধ্যমে আপনাদেরকে সেই কারণগুলি বলে দিচ্ছি। কানে বিভিন্ন ধরনের শব্দ শোনার কারণকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে যে কোনো কারণ, এবং দ্বিতীয় পর্যায়ে রয়েছে বয়সজনিত, বংশগত এবং অজানা কিছু কারণে। যে কোনো কারণের মধ্যে রয়েছে কানে আঘাত লাগা, কানে জীবাণু সংক্রমণ করা, কানের পর্দা ফোটা হলে বা ফেটে গেলে, কানের অস্থিতে আঘাত লাগলে, কানের ককলিয়াতে আঘাত লাগলে, কানের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে, ডায়াবেটিস মেলিটাসে যেমন রক্তের সুগার স্বাভাবিক থেকে বেড়ে গেলে বা কমে গেলে, শরীর দুর্বল হলে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে, এছাড়াও যে কোনো কারণে শরীর দুর্বল হলে, সর্বশেষ যে কারণটি রয়েছে উচ্চ শব্দযুক্ত স্থানে দীর্ঘদিন বসবাস করলে। বয়সজনিত কারণে, বংশগত কারণে বা অজানা কোনো কারণে যদি আমরা কানের মধ্যে ভো ভো, ঝিঝি বা শো শো অথবা বিরক্তিকর অন্য কোনো শব্দ শুনতে পাই যেটা আমাদের খুবই অস্বস্তি বোধ করে, সেই সমস্যাকে সাধারণত আমরা টিনিটাস রোগ বলে শনাক্ত করে থাকি। টিনিটাস রোগের কিছু লক্ষণ রয়েছে। কানের মধ্যে ভো ভো, শো শো, ঝিঝি এবং বিভিন্ন ধরনের শব্দ করতে পারে এবং শরীর খুবই দুর্বল হয়ে যাবে। এই রোগ সম্পর্কিত একটি পরীক্ষা রয়েছে, সেটা হচ্ছে আরবিএস। সাধারণত ডায়াবেটিস মেলিটাস থাকলে শরীর খুবই দুর্বল হয়ে পড়ে, সেই জন্য এই পরীক্ষাটি করা হয়ে থাকে। যদি আরবিএস রিপোর্টটি নর্মাল রেঞ্জের থেকে বেশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার শরীরে রোগ রয়েছে, এবং যদি নর্মাল রেঞ্জ থেকে কম থাকে তাহলে বুঝতে হবে তার শরীরে রোগ নেই। আর আরবিএস এর নর্মাল রেঞ্জ হচ্ছে 7.8। আমার শখে দেখানো কানের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ শোনার যে কোনো কারণগুলো রয়েছে, সেই যে কোনো কারণগুলির মধ্যে যদি কোনো একটি কারণ থেকে থাকে তাহলে সেই রোগের সঠিক চিকিৎসা করাতে হবে। আর যদি যে কোনো কারণ না থেকে অজানা, বংশগত অথবা বয়সজনিত কারণ থেকে থাকে তাহলে প্রাথমিকভাবে কিছু মেডিসিন সেবন করা যেতে পারে। সেগুলো হচ্ছে ট্যাবলেট সিনারন 15 mg 2 মাস পর্যন্ত সকাল, দুপুর, রাত 3 বেলা খাবার পর সেবন করবেন, এবং ট্যাবলেট রেক্স রয়েছে যা ভিটামিন এ, সি এবং ই এর সম্মিলিত একটি ওষুধ। এটি প্রতিদিন দুপুরে 2 মাস পর্যন্ত সেবন করবেন খাবার পর। এবং সিরাপ রয়েছে একটি বিকোনেক্স যা ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ সিরাপ। এটি প্রতিদিন 3 বার 2 চামচ করে সেবন করবে। তবে বিভিন্ন কারণে ডোজ কম বা বেশি হতে পারে, আপনার নিকটতম একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করুন। শিশুদের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় না, তাই শিশুদের এই ধরনের মেডিসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে গর্ভকালীন অবস্থায় সিনারন মেডিসিনটি দেওয়ার পূর্বে অবশ্যই আপনার একজন নিকটতম ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থতা কামনা করতেছি। লাভ।